আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এলাম রান্নাঘরে। আর দেখতে পাচ্ছেন এখানে আলু আর গাজর কিউব করে কাটা হয়েছে। তো ভাবলাম আজকে এবছরের প্রথম আমি আলু আর গাজর ভাজা করব। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে নিয়েছি হচ্ছে মাছগুলো দিয়ে, আর এই যে দেখতে পাচ্ছেন কাঁচকলা। আজকে আমি কাঁচকলার কোপ্তা রান্না করব। কাঁচকলার মানে সুদূর কোটের বড়া টাইপ আর কি, এটাকে কাঁচকলার কোপ্তা বলে, অনেকে অনেক নামই রাখে। তো আমি জানি এটার নাম কোপ্তাই বলে। যাই হোক, কাঁচকলার কোপ্তা বানাবো। আর হচ্ছে এ দিয়ে মাছগুলো ভেজে এটা দিয়ে রান্না করব একটা সুন্দর ভুনা টাইপ। আর এখানে আলু ভাজি হবে। আর এই যে মিষ্টি আলুটা দেখতে পাচ্ছেন, মিষ্টি আলুটার এটা আমি এখন সিদ্ধ করে নেব। তো আমি এখানে বেশি বড় না, মিডিয়াম সাইজ 5টা কাঁচকলা আছে। আর মিষ্টি আলুটা আমার ছিল, সেই মানে আরো একদিন খেয়েছি সিদ্ধ করে। তো 2টা বাকি ছিল, ভাবলাম শুকায় যাচ্ছে, এটার ভিতরে সিদ্ধ দিয়েই খাওয়া যাবে। আর এখানে ফ্রাই প্যান চুলায় দিয়েছি আমি, এটাতে ওদিকে কাঁচকলাটা সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি আলুটা ভাজা করে নেব। তো চুলায় এখন আমি জাল লেগে দেব। তো আমি ওই চুলায় জাল লেগে দিয়েছি, আর এই চুলায় আমি আলুটা এখন ভেজে নেব। ফ্রাই প্যানটা আমি চুলায় ধুয়ে দিয়েছিলাম। আর এখানে আমি কিন্তু সব ধরনের আমার রান্নার জন্য যেগুলো প্রয়োজন আর কি, আমি সেগুলো সব নিয়েছি। এই যে আমি সবগুলো নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, লবণ হলুদ যা লাগে সবকিছু নিয়েছি। তো এখন আমি শুধু আলুটা ভাজবো এখন, আর ওদিকে কলাটা সিদ্ধ হয়ে যাক। আমি কিন্তু আলুটা ভাজার জন্য হচ্ছে দিয়ে দিলাম মরিচ, আর পরের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজটা আগে হালকা একটু ভেজে নেব। আর আজকের ওয়েদারটা কিন্তু একদম বেশি ভালো না, কারণ রোদ কম আর সকাল থেকে কুয়াশা ছিল। তো রোদ উঠেছে, বাট ওরকম যে একটা মিষ্টি রোদ থাকবে তেমন না। জি বাবা, আমি রান্না করি। তো আমি এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আলু ভাজার জন্য। আর দেবো হলুদটা আমি একটু আজকে অত পরিমাণ দিয়ে দিলাম, কেননা হচ্ছে এখানে আমি গাজর আর আলুটা দুটাই ভাজি করতেছি, তাহলে কালারটা সুন্দর থাকবে। জি, তো এই যে আমি একটু রসুন কুচি হালকা দিয়ে দিলাম। তো আমি কিন্তু এটা তেমন ভেজে দিলাম না, কারণ হচ্ছে আলু ভাজার সঙ্গে পেঁয়াজটা তো ভাজতে হবে না, ধীরে ধীরে ভাজা হয়ে যাবে। আর আমি এগুলোর ভিতরে এখন এই যে সুন্দর করে আলু কাটাগুলো দিয়ে দেবো। গাজর খাবে? যা, তুমি লেখা কমপ্লিট করেছো? কেন? তো আমি আলুগুলো সুন্দর করে এই যে নেড়ে চেড়ে নিলাম, আর এখন আমি এটা ঢেকে দেবো। ঢেকে দিলে একটু তাড়াতাড়িতে সিদ্ধ হবে। আর এদিকে কলাটা সিদ্ধ হোক। তো আলুটার কি অবস্থা? এই যে আলুটা হচ্ছে আমি ভেঙে দিয়েছিলাম আলু আর গাজর, তো এখানে কেন জানি পানি ছেড়েছে, কিন্তু পানিটা তো থাকবে না। তো আমি এখানে আর ঢেকে দেবো না, একটু উন্দাম থাক, তাহলে পানিটা তাড়াতাড়িতেই টেনে যাবে।
তো ওইদিকে আমার আলুটা ভাজা হোক, আর এদিকে আমি মাছটা মেরিনেট করে নেই। আর এই বাটিটা ধোয়া বাটি, এখানে একটু আমি যে আলু ভাজার চামচটা রেখেছিলাম, এই জন্য তেল তেল মনে হচ্ছে। এটা মেরিনেট করে রাখলে আর কি ভালো হবে আগেই। তো ওদিকে আলু ভাজা হয়ে যায়, এদিকে আমি মেরিনেট করে রেখে দিই ঢেকে। তো মাছটা আমি মেরিনেট করে নিয়েছি, এটা এখন থাক সাইডে, ওদিকে আলু ভাজাটা হয়ে যায়। তো আলুগুলো প্রায় আমার ভাজা হয়েছে, সুন্দর একটু মানে মচমচা টাইপ হয়ে গেছে। এখন আমি এটা নেমে নেব, আর বেশি ভাজবো না। আর এইভাবে কিন্তু আলু আর গাজর ভাজা ভীষণ ভালো লাগে, আপনারা একদিন এভাবে ট্রাই করতে পারেন। এটা হয়েছে, আমি এটা এখন নেমে নেব। তো আলুটা আমি ভেজে তুলে নিয়েছি, আর এখানে আমি আবার তেল দিয়ে মাছটাকে একটু ফ্রাই করে নেব। আর এখানে যেহেতু আমার প্যানটা বড়, আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো কলাটা বোধহয় সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখো কলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এই যে সুন্দরভাবে হয়েছে। তো আমি এই কাঠিটা দিয়ে চেক করে নিচ্ছি, এই যে সুন্দর হয়ে গেছে। এটা আমি এখন তুলে নেব। তো আমি এই যে কলাগুলো দেখেন তুলে নিয়েছি, আর কলাগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি একটা একটা করে কলা তুলে নেব, বাট আমি আজকে অন্যরকম করে একটু তুলে নেব। কলার পুরো সাদা অংশটা বের করে নেব না, একটু করে এরকম থাকবে, এরকম টাইপ থাকবে। শুধু উপরে যেটা হচ্ছে মোটা আর কি, এটা পাতলা থাকে না, এই যে আবরণটা, আমি এইভাবে আর কি তুলে নেব। আর ভিতরের এই যে সবুজ অংশটা এটা থেকেই যাবে। তো আমি সবগুলো কলা এই যে এভাবে তুলে নেব, একটু করে গ্রিন কালার অংশটা থেকে যাবে। আর এটা হচ্ছে আমি ফেলে দেবো না, কারণ এটা যদি থেকে যায় তাহলে কিন্তু আমার এই কলার যে বড়াটা আমি বানাবো কোপ্তা, এটা কিন্তু অনেক সুন্দর মচমচা হবে। তো আমি এইভাবে সবগুলো কলা তুলে নেব। আর এদিকে আমার মাছটা কিন্তু প্রায় হয়েছে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু একটু করে খোসা থাকতেই এভাবে নিয়েছি, কারণ হচ্ছে কলা কিন্তু আমাদের অনেক পুষ্টিকর একটা ধরেন সবজি। আর কলার ভাজা, কলার ভর্তা বা কলার মোচা সব করেই খাওয়া যায়। আর অনেকে আপনারা ভাবতে পারেন যে আমি কলার এগুলো সবজি অংশগুলো নিলাম কেন, তো এগুলো কিন্তু অনেক আয়রন আর অনেক ভালো, শরীরের জন্য উপকারী। আর এখানে আমি যে এটা বানাচ্ছি এটা হচ্ছে আপনার যেহেতু বড়া টাইপ হবে, আর ওইটা থাকলে আরো মচমচা ড্রাই একটা হবে সুন্দর। তো আমি এই জন্য ওগুলো সবাই নিয়ে নিলাম। আর এখানে আমি এই যে চালের গুঁড়া নিয়েছি। তো আমি সবগুলো উপকরণ এখানে আগে কলাগুলো ভর্তা বানিয়ে নেবো, তারপরে আর কি ওগুলো অ্যাড করবো। তো আমি দেখেন সুন্দর করে কিন্তু এটা হচ্ছে ম্যাচ করে নিয়েছি হাত দিয়ে। হাত দিয়ে বা যার যেটা সুবিধা হবে সেটা দিয়ে করবেন। আর এবার আমি একটু চালের গুঁড়ি এখানে অ্যাড করবো। চালের গুঁড়ি অ্যাড করলাম, বেশি না, অল্প পরিমাণ। আর এখানে আমি কাঁচা মরিচ কুচি আর রসুন কুচি একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে দেব হচ্ছে লবণ, দিলাম হচ্ছে এই যে
আর এখন আমি অল্প একটু পরিমাণ রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে দেব। আর এটা আমি হাত দিয়ে সুন্দর করে একটা সুন্দর ড্রো বানিয়ে নেব আর কি। তো আমি এগুলো সুন্দর করে মেখে নিয়েছি। আর আমি এখন একটা ছোট ছোট করে এই যে দুই হাত দিয়ে সুন্দর করে এরকম করে একটা একটা করে রেখে দেব। সুন্দর করে এভাবে রেখে দেব। তো আমি সবভাবে মানে সবগুলো এইভাবে বানিয়ে নেব। তো মাছগুলো ভাজা হয়েছে আর আমি মাছগুলো এখন তুলে নেব। মাছগুলো আমি তুলে নেব। তো মাছগুলো আমি তুলে নিয়েছি আর আমি দেখেন কত সুন্দর করে বড়াগুলো করে নিয়েছি। আর এখন আমি এগুলো ভেজে নেব। তো আমি এই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়েছে আর আমি একটা একটা করে দিয়ে দেব যে কোপ্তাগুলো একটা একটা করে। তো আমি সবগুলো এভাবে দিয়ে দেব। তো আমি যে দিয়ে দিয়েছি কোপ্তাগুলো আমি এখন ভেজে নেব। আর এখানে এই যে কিছু থেকে গেল এগুলো আমি দুইবারে ভেজে নেব আর কি। ওগুলো ভেজে তুলে এগুলো ভেজে নেব। আর এভাবে কিন্তু একদিন অবশ্যই সবাই খেয়ে দেখবেন, অনেক ইয়ামি হয় খাবারটা। তো এর আগেও আমি একদিন রান্না করেছিলাম, ভীষণ ভালো লেগেছে। আর আমি ভাবলাম তো আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর কাঁচকলা তো এমনিতে আমাদের জন্য প্রচুর পুষ্টিকর, সবকিছু হেলদি খাবার আর কি ওইটা। তো এটা যেভাবে রান্না করে খান পুষ্টিগুণ কিন্তু ঠিকই থাকে। এটা আমরা তো অনেকেই ভর্তা বানিয়ে খাই, ডাল বানিয়ে খাই, ভাজি করে খাই, কোফতা বানিয়ে খাই, চিপস বানিয়ে খাই। যে সব ধরনের খাইলে কিন্তু কোনো প্রবলেম নাই, মানে এখানে পুষ্টির কোনো ঘাটতি হবে না। তো অবশ্যই এভাবে একদিন খেয়ে দেখবেন। তো হয়ে গেছে আমার এটা আর কি, ধীরে ধীরে হচ্ছে, এক পাশে হয়ে গেছে। আমি এখন ওগুলো উল্টিয়ে উল্টিয়ে দেবো। আর অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেব। তো এক পাশটা একটু ভালোভাবে হলে আমি অবশ্যই করে দেব, মানে এক পাশে একটু লাল কালার হওয়ার পরে, লালচে লালচে হওয়ার পরে আরেক পাশে উঠিয়ে দেব, তাহলে ভেঙে যাবে না। তো এক পাশে এটা হয়ে গিয়েছে। জি, লেখা কমপ্লিট করে যাও। আর আমি এই যে উঠিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটু হাতে সময় নিয়ে রান্নাটা করে ট্রাই করবেন, কারণ কিছু ভালো কিছু খেতে হলে বা ভালো কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে, এটা যে কোনো কাজের ক্ষেত্রে। তো অবশ্যই একটু হাতে সময় নিয়ে এটা রান্না করার ট্রাই করবেন। তো আমি এই যে দেখেন এক পাশে সুন্দর একটা কালার চলে এসেছে, আমি কালারটা আসার পরে এটা উঠিয়ে দিলাম। তো এভাবেই আমি ভেজে নেব সুন্দর করে। তো দেখুন আমি সুন্দর করে কিন্তু এটা আমার ভাজা হয়েছে, এই যে দুপাশে সমান। আর এটা কিন্তু ভাজার সময় অবশ্যই মাথায় রাখবেন জালটা খুব মানে জোরে দেওয়া যাবে না, আবার খুব অল্প না, মানে মিডিয়াম লোর মাঝামাঝি রাখবেন। আর হঠাৎ করে জোরে জাল দিলে হবে কি, ভিতরটা হচ্ছে আপনার একটু কাঁচা কাঁচা টাইপ থাকবে আর বাহিরটা বেশি ক্রিস্পি হয়ে যাবে বা পুড়ে যাবে এমন হবে। আর ধীরে ধীরে যখন আমরা জাল দিয়ে ভাজবো তখন চারপাশ দিয়ে সুন্দর একটা কালার আসবে এবং ভিতরটাও ভালোভাবে ভাজা হবে আর কি। তো যাই হোক আমার এগুলো ভাজা শেষ আর আমি এগুলো তুলে নেব, যেহেতু এগুলো আমি রান্না করব আবার। তো আমি সবগুলো তো দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি, কালারটা কত সুন্দরই আমি এসেছে। আর আপনাদেরকে একটু ভেঙে দেখাই ভিতরটা কেমন ক্রিসমি এসেছে। এই যে ভিতরটা কিন্তু একদম ক্যাতক্যাতা না, সুন্দর একটা টাইপ এসেছে, মানে মাছের গায়ে যেমন একটা মাছ ভাজার পরে যেমন হয় তেমন হয়েছে। তো এটা কিন্তু আমরা এমনিতেও মানে চপ হিসেবে খেতে পারি, আবার তো রান্না করে খাবোই। তো আমি এটা এমনি খাবো না, এটা আমি রান্না করেই খাবো। তো আমি কিন্তু একে একে যে দেখুন সবগুলো কোপ্তা ভেজে নিলাম, আর আমি মাছগুলো তো ভেজে আগে তুলে নিয়েছি। তো
এখানে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, আর যেহেতু পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেবো হালকা। আর কেউ কিন্তু চাইলেই হচ্ছে যখন আমরা কোপ্তাটা বানাই, আমি কিন্তু এখানে একটু সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি, আমাদের দেখাইছি। তো কেউ চাইলে কিন্তু ডিম দিতে পারেন, আর আমি ডিমটা কিন্তু স্কিপ করেছি, কারণ মাছ আর ডিম এক জায়গায় যেন কেমন লাগবে, আমার কাছে কেমন যেন মনে হয়েছে। তো সবার পছন্দ অনুযায়ী অবশ্যই দেবেন। তো আমি তো হালকা মানে চালের গুঁড়ো দিয়েছি, আর সব তো শেয়ার করলাম আপনাদের কাছে শেয়ার করলাম। তো দেখেছেন নিশ্চয়ই সবাই। তো এইভাবেই হবে, আর আমারটা কিন্তু সুন্দর মুচমুচে হয়েছে, আর এমনিতেও খাওয়া যাবে বড়া হিসেবে বা রান্না করেও খাওয়া যাবে, এই টাইপ আমি করেছি। তো এখানে আমি ডিম ছাড়াই আর কি এটা সুন্দরভাবে করেছি। অনেকে বলে ডিম ছাড়া ভালো হয় না, তো আমার কাছে ডিম ছাড়াই সুন্দর হয়েছে আর কি। তো আমি হালকা ব্রাউন করে এটা ভেজে নিয়েছি, আর আবার বেশি ভাজবো না। আর এখানে আমি হালকা পরিমাণে একটু পানি অ্যাড করলাম। আর এখানে আমি একে একে সবগুলো মশলা অ্যাড করব। এখানে আমি যে কাঁচামরিচটা বেটে নিয়েছি, কাঁচামরিচটা দিয়ে দেব। আর এখানে জিরা রসুন বাটা, আর একটু সামান্য পরিমাণ আদা বাটা, জিরাটা সবটা আমি দিয়ে দেবো এখানে। আর অবশ্যই সবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। আর আমি এখানে একটু লবণ কম দেবো, কারণ আমার মাছ ভাজাতেও লবণ দিয়েছি, আর মানে কলার কোপ্তাটাতেও লবণ দিয়েছি। আর পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো একটু আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো সবকিছু অ্যাড করেছি, আর আমি এটা এখন কষানোর জন্য ঢেকে দেব মশলাটা কষা পর্যন্ত। তো এদিকে আমার মশলাটা কষানো হয়েছে। আর এখানে আমি মাছটা অ্যাড করবো। আর এটা কিন্তু সব ধরনের মাছ দিয়েও রান্না করে খাওয়া যাবে, আর মাংস দিয়েও রান্না করে খাওয়া যাবে, মুরগির মাংস, গরুর মাংস যাই বলেন, এভাবে কোপ্তা বানায়া সেটার সঙ্গে আপনারা খেতে পারবেন, সেটাও ভীষণ মজা লাগে। আর যে কোনো ধরনের বড় মাছ ধরেন, রুই, কাতলা বা ছোট মাছ, ঝোল মানে যেটাই আমরা একটু ঝোল বা গুনা টাইপ করবো সেটাতেই অ্যাড করা যাবে। তো আমি এখানে অল্প একটু পরিমাণ পানি দিয়ে মাছটা একটু হালকা কষিয়ে নেব। তো আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এই যে মাছটা কষানো হয়েছে,
আর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানিটা একটা বলক আসলে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। তো মাছটা বলক এসেছে আর আমি এখন কোপ্তাগুলো এখানে দিয়ে দেবো। কোপ্তাগুলো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দেবো। তো আমি এই যে দেখেন কোপ্তাগুলো দিয়ে দিয়েছি আর আমি এখানে বেশি পানি দেব না, এটা আমি ঢেকে দেব। এটা এখন যেহেতু মাছ ভাজা কোপ্তা ভাজা হয়ে যাবে। তো এই হলো আমার কাঁচকলার কোপ্তা রেডি। আর এখন আমি এখানে শুধু একটু গরম মশলা একটা চামচ দিয়ে দেবো। এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আজকে মনে আমার রান্না বান্না শেষ। আর বেশি এগুলো নড়াচড়া করবো না, খুলে ভেঙে যাবে। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার আজকে রান্নাটা। তো এই হলো রেডি আমার কাঁচকলার কোপ্তা। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। তো এইভাবে অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন বাসায়। আর এখানে আমি এই যে গাজরের আলু ভাজা, আজকে মা ছেলের আমার এগুলো দিয়ে আমাদের লাঞ্চ হবে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই এইভাবে রান্না করে একদিন খাবেন। তো অনেক সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ ইয়ামি হয়েছে আমার রান্নাটা আজকে। হ্যাঁ, আর আপনাদের বুঝাইতে পারবো না বলে। তো এখন আমরা মা ছেলে খাওয়া শুরু করে দেব। আর আমার ছেলে আজকে এটা খেতে পারবে, কারণ আমি তেমন ঝাল দেইনি। অনেক সুন্দর স্বাদ হয়েছে। আর আলু ভাজা দিয়ে আর এই কোপ্তা দিয়ে ওকে আজকে ভাত খাওয়াবো। তো এটা হচ্ছে কাঁচকলা এবং মাছের কোপ্তা। অবশ্যই খেয়ে দেখবেন, অবশ্যই একদিন ট্রাই করবেন। তো আমরা এখন খাবো। তো আমরা এখন মা ছেলের লাঞ্চ রেডি আর আমরা এখন খাবো। আর এখানে আমি বর্ণর জন্য তুলে নিয়েছি, বর্ণর জন্য ভাত নিয়েছি, দিয়ে দিলাম একটা কোপ্তা আর একটা ফিশ। আর এখানে আমি একটু আলু ভাজা আর গাজর দিয়ে দেব। বর্ণ এটা খাবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি টাইপ হয়েছে, কারণ যেহেতু গাজরটা দিয়েছি, আলু ভাজাটা ওরকম এমন হচ্ছে না। তো মা ছেলের লাঞ্চ রেডি। আর আমার রান্নাটা ভীষণ ইয়ামি হয়েছে। আর আপনারা সবাই ভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন। আর আমার রান্না কেমন হলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনাদের উৎসাহ পেলে আমি আরো কাজের উৎসাহ পাবো, ভালো ভালো ভিডিও দেব। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা আমার পাশে থাকেন করবেন। আল্লাহ হাফেজ।